হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের পরে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় 25টি ব্লকের মধ্যে 4টি ব্লক হাতছাড়া হয়েছিল তৃণমূলে। 4টি ব্লক বিজেপি দখল করেছিল। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় সঙ্গীতা আদক মাইতি। দীর্ঘ 2 বছর পর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন। তমলুকের নিমতৌড়িতে তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলা কার্যালয় তৃণমূল নেতৃত্ব তথা সভাপতি সুজিত রায়, সভাধিপতি উত্তম বারিক, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় বলেন, এটা সাফল্যের কিছু নেই। ভারতীয় জনতা পার্টিটা যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল অনেকেই ভারতীয় জনতা পার্টিটা করতে পারছে না, কারণ ভারতীয় জনতা পার্টি বিজেপির কোনো নীতি আদর্শ বলে কিছু নেই। তো আজকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ঠিক 2 বছরের মাথায় আমরা আগামী কয়েকদিনের মধ্যেই শহীদ মাতঙ্গিনী ব্লকের যে কর্মাধ্যক্ষ আছে, স্থায়ী সমিতি আছে, তাতে তৃণমূল কংগ্রেস অনাস্থা ডেকে তাদেরকে পরিবর্তন করে পুরোপুরি মামাটি মানুষের পঞ্চায়েত সমিতি গঠন করবেন। এবং আমি অপেক্ষা করে যান, আপনারা খবর পাবেন। আরও অনেক যোগদানের লোক অপেক্ষা করছেন। ভারতীয় জনতা পার্টিটা আর কেউ করতে চাইছেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি সঙ্গীতা আদক মাইতি বলেন, পাশে আছেন, এনাদেরকে সাথে নিয়ে এবং এনাদের সহযোগিতা কাম্য করে আমি আগামী দিনে এগিয়ে যাব। ওখানে কাজ করতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, কাজ করতে সমস্যা হচ্ছিল, কারণ তাই কারণে আমার যোগদান, এবং বিজেপি পার্টি আমাকে চেয়ার দিয়েছিল কিন্তু সম্মানটা দেয়নি। আজকে জয়েন করে কতটা ভালো লাগছে সবাইকে পেয়ে? খুবই ভালো লাগছে, সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা খুশি হয়েছি সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।